বিভিন্ন সময়ে আমাদের সামনে যখন দান করার কথা বলা হয়, কোনো প্রয়োজনে মসজিদে দান করার কথা বলা হয়, মাদ্রাসার জন্য দান করার কথা বলা হয়, তখন আমরা সাধারণত আসলে দেখি যে আমার সম্পদ থেকে 500 টাকা কমে গেল, ঠিক কিনা? আপনি 1000 টাকা নিয়ে মসজিদে আসছেন, যেমন গত দিনেই আপনারা যেভাবে দান করলেন 4টা খাতে, এভাবে 4টা খাতে আপনি যদি 200 টাকা করে দেন, তাহলে আপনার সম্পদ থেকে 800 টাকা কমে গেল। আর 200 টাকা নিয়ে তো আপনি বাড়িতে গেলেন। আমাদের দৃষ্টিতে তো এটাই মনে হয় যে আমার সম্পদ তো আসলে কমে গেল। এই জন্য অনেক মানুষ দান সদকা থেকে একেবারে বিরত থাকে, ঠিক কিনা? কিন্তু আসলে ভাই জানেন, যে দান করে তার সম্পদ কখনো কমে না। বাড়ায় দেন তিনি কে? আরো জোরে বলেন, বাড়ায় দেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যদিও দান করার কারণে আমাদের সামনে মনে হয়, আপাত দৃষ্টিতে আমরা দেখি আমাদের সম্পদ থেকে দানের যে অংশটা আমরা বের করে দিলাম, ওইটার কারণে আমার সম্পদ থেকে কিছুটা সম্পদ কমে গেল। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার কারণে কখনো সম্পদ কমে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতিন মিন মাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, তুমি দানের যে অংশটা তুমি করবা, এই দানের কারণে তোমার সম্পদ থেকে কোনো অংশই কমে যায় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা মজার তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, আপনি যে আয় রোজগার করেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, আপনি যে চাকরি করেন, এটা শুধুমাত্র আপনার পরিবারের জন্য কিন্তু আপনি উপার্জন করেন না, বরং আপনার উপার্জনের ভিতরে বিভিন্ন জনের ভাগ আছে, তাদের কাছেও সেইটা পৌঁছায় দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আপনি মাসিক যে ইনকাম আপনি করলেন, আপনি যেটা হিসাব করলেন, আপনার সম্পদের মধ্যে বাজারের চালের দোকানদারের রিজিক কিন্তু ছিল, ঠিক কিনা? আপনার উপার্জনের ভিতরে বাজারের সবজিওয়ালা রিজিক ছিল, আপনার উপার্জনের ভিতরে বাজারের চায়ের দোকানদারের রিজিক ছিল, গাড়িওয়ালার রিজিক ছিল, মাছওয়ালার রিজিক ছিল, গোস্তওয়ালার রিজিক ছিল, ফলওয়ালার রিজিক ছিল, সবজিওয়ালার রিজিক ছিল। এটা আপনি একা একা উপার্জন করলেন, আপনি মনে করলেন শুধুমাত্র আপনার জন্য করলেন, কিন্তু আসলে তা নয়। আপনার রিজিকের মধ্যে, আপনার রোজগারের মধ্যে অসংখ্য মানুষের রিজিক রেখে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কারণ আপনি অনেক সময় দেখেন, বাড়ির ভিতরে আপনি আপেল কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছেন, আঙ্গুর কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছেন। তার কারণ হলো আপনার সন্তানরা খাবে, আপনার স্ত্রী খাবে, আপনার মা খাবে, আপনার বাবা খাবে। ওই সম্পদটা তো আপনি আপনার কোন বন্ধুর জন্য কিনেন নাই, ফলটা আপনার কোন বন্ধুর জন্য আপনি কিন্তু কিনেন নাই। কিনেছেন আপনার মা খাবে, আপনার বাবা খাবে, আপনার সন্তান খাবে, আপনার স্ত্রী খাবে। এই নিয়তে ফল কিনে এনে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু আপনি তো জানেন না ওই ফলের মধ্যে আপনার খালাতো ভাইয়ের রিজিক রেখে দিয়েছেন তিনি কে? আপনার বন্ধু আসলে বাসায়, আপনি হালকা নাস্তা করানোর জন্য ফ্রিজ থেকে আপনি ফল বের করে আপনি কেটে দিয়ে তার সামনে দিয়ে দিলেন, এইটা তার রিজিকের অংশ, তার রিজিক তার কাছে পৌঁছে যাবে। এইটা পৌঁছে যাবার জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই সময়ে আপনার ঘরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা খুবই মজার একটা কথা না? আপনি ফল কিনে আনলেন, আঙ্গুর কিনে আনলেন, আপেল কিনে আনলেন, এটা আপনি কি এটা নিয়ত করে রাখেন যে আপনার খালাতো ভাইয়ের জন্য আপনি কিনলেন, আপনার কোন বন্ধুর জন্য আপনি কিনলেন? আপনি এটা কিন্তু নিয়ত করে কিনেন না। আপনি কিনেন কেন? আপনার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য। ছোট বাচ্চা আছে, সে খাবে, এটা পূরণ করার জন্য, তার যাতে অন্যদিকে তাকাতুকি করতে না হয়, কারোর কাছে যাতে চাইতে না হয়, এই জন্য আপনি কিনে আনলেন। কিন্তু আপনার খালাতো ভাই আসলে শর্ট টাইমে নাস্তা দেওয়ার জন্য ফ্রিজ থেকে ওই ফল বের করে আবার তারে দিলেন, আপনি তো তার জন্য কিনেন নাই, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনি তার জন্য কিনেন নাই, কিন্তু ওই রিজিকে যে তার নাম লেখা আছে, তার রিজিকটা তো ভাই আপনি খাইতে পারবেন না।
আপনার বন্ধুর রিজিক সেটা আপনি খেতে পারবেন না, আপনার নানার রিজিক আপনি খেতে পারবেন না, আপনার বাড়িতে এসে তারা তাদের ভাগের রিজিক নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনি দান করলেন, এই যে আপনি আপনার খালাতো ভাইকে খাওয়াই দিলেন, আপনার নানা আসলো নানাকে খাওয়াই দিলেন, বন্ধু আসলো বন্ধুকে আপনি খাওয়াই দিলেন, এইটার কারণেও তো আপনার সম্পদ কমে গেল, তাই না? সম্পদ কমলো না? আসলে কমলো না, আসলে কমলো না। কারণ কি, তাকে যে আপনি একটা ফল কেটে খাইতে দিচ্ছেন, এই খাওয়ানোর কারণেও আপনার আমল নামায় দান করার সব হয়ে গেছে। তাহলে আপনার সম্পদ কি দানের কারণে কমলো? দানের কারণে কি কমলো? কমলো না, বরং আপনার এক উপার্জনের ভিতরে আল্লাহ দেখেন কত শত মানুষের জীবিকা রিজিক আল্লাহ রেখে দিয়েছেন। কাজেই যদি কেউ দান করে, এই দান করার কারণে কখনো সম্পদ কমে না, সম্পদে কোনো ঘাটতি আসে না। কারণ কি জানেন, যে 5 টাকা প্রতিদিন খরচ করে, সেইটা চেষ্টা করে যে তাকে প্রতিদিন 10 টাকা উপার্জন করতে হবে। কারণ সে 10 টাকা উপার্জন করতে না পারলে সে 5 টাকা খরচ করতে পারবে না, তাই না? আবার যে দিনে 100 টাকা খরচ করে প্রতিদিন, সে চিন্তা করে আমাকে প্রতিদিনে 200 টাকা উপার্জন করতে হবে। কারণ 200 টাকা সে উপার্জন না করতে পারলে 100 টাকা সে খরচ করতে পারবে না। তাহলে সে যেমন করে উপার্জন বাড়িয়ে দিবে, তার প্রচেষ্টা বাড়িয়ে দিবে, তার এই প্রচেষ্টার মাধ্যমে, তার এই নিয়তের মাধ্যমে আল্লাহ তার সম্পদ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে দান করলে কখনো সম্পদ কমে?